আমার বন্ধুগণ, বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটা ইহুদি আসলো। জোরে বলেন কি? ইহুদি এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যে দূরে যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি আপনি আমার সামনে নিয়ে আসতে পারেন গো নবীজি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছে হুজুর? ওই যে দূরের গাছ আমার সামনে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই শোনো, এই ক্ষমতা তো আমার না, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ। তবে আমি দোয়া করতে পারি, আমার মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি এনে দেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আনতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাঁটু গেড়ে মাটিতে বসলেন। বসার পরে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবীজি দোয়া করতে দেরি হলো। ওই দূরের গাছটা বিশ্বনবীজির সামনে আসতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি এবার চিন্তা করে, রাস্তা তো জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? আপনি মনে করেছিলাম অন্য কিছু, আপনি আসলেও জাদুকর। যদি জাদুকরই না হবেন, দূরের গাছ কখনোই এখানে আসে নাকি? এবার ইহুদি ডাক দিয়ে বললেন, নবীজি, সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হব। কখন? এই গাছটা যদি আগের জায়গায় আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন তখন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার কার দরবার হাত তুললেন? আমার ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর দরবারে আবার হাত তুললেন। আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হলো। আমার বন্ধুগণ, এই গাছটা আগের জায়গায় যেতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়িয়ে দেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।